শহীদ শরীফ ওসমান হাদির হত্যা মামলার নতুন মোড়। মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে হত্যাকারী শুটার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার দাবিটি। এ দাবি প্রথমে তুলেছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরের একটি সেলফি প্রকাশ করে বলেছিলেন আসামি ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছে। এরপর যমুনা টেলিভিশনের একটি নিউজ এই দাবিকে জনমনে আরও পোক্ত করে, কিন্তু হঠাৎ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত কথা বলছেন সায়ের। শুরু থেকেই সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক সচেতনদের একটি অংশের দাবি আসামি ভারতে পালাতে পারেনি। তাছাড়া ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেছিলেন হত্যাকারীদের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর কথা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার দাবি হামলার দিনই তার দায়িত্বাধীন সীমান্তবর্তী এরিয়ায় কড়া নিরাপত্তা ও টহল নিশ্চিত করা হয়েছে। এদিকে শহীদ হাদির জানাজা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার মধ্যে মামলার তদন্তের আপডেট দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। তদন্ত কার্য আশানুরূপ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও হুঁশিয়ারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন শুটার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে। এখনো সর্বশেষ অবস্থা নিশ্চিত নয়, গোয়েন্দারা কাজ করছে। আইজিপির দেয়া বক্তব্যের পরেই ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত কথা বলেন সায়ের। একটি ফটোকার্ড শেয়ার করে সায়ের বলেন সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পর। তখন সেটাকে নিয়ে আরেকটা হই হই ওঠানো হবে যে বিশেষ কোনো সংস্থা জড়িত। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি। এই পোস্টের কমেন্টে তার পূর্বের দাবি মিথ্যা সাব্যস্ত হচ্ছে কিনা বলে একজন মন্তব্য করলে সায়ের বলেন আসামিকে ভারত থেকে পুশব্যাক করানো হলে সমস্যা কোথায়? তাকে গ্রেফতার করাই হলো উদ্দেশ্য, গ্রেফতার হলেই হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন হত্যাকারীর অবস্থান সম্পর্কে বিভ্রান্ত করতেই সায়ের প্রথম থেকে ভারতে পালানোর গল্প ফেঁদেছেন। কেউ বলছেন অবস্থা বেগতিক দেখে পুশব্যাকের আলোচনা আনছে সায়ের। কারো মতে যদি ভারত থেকেই আসামিকে ঢুকানো হয় তবে তা গ্রেফতার দেখিয়ে ঢুকানো হতো। এছাড়া ইনকলাব মঞ্চের সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তি থেকেও এসেছে আশাব্যঞ্জক ইঙ্গিত, যেখানে শুটার ফয়সালের গ্রেফতার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আশঙ্কার কথাও প্রকাশ্যে এনেছেন কেউ কেউ। তাদের মতে খুনিকে জীবিত নয়, ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের মাধ্যমে মৃত দেখানো হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ইনকলাব মঞ্চ ফেসবুক পোস্টে বলেছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চায় না। সব মিলিয়ে সায়েরের পুশব্যাকের পোস্ট, ইনকলাব মঞ্চ সহ অনেকের বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার নাটকের আশঙ্কা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তীব্র করছে শুটার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার দাবিটি সন্দেহাতীতভাবে সত্য নয়। এমত অবস্থায় জনমনে প্রশ্ন ও আশা প্রবল, তবে কি দেশের ভেতর থেকেই গ্রেফতার হতে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা? জাওয়াদ আহমদ, NPB।